সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজ তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে চলেছি আমার আলিশান মেহেল। মানে আজ তোমাদের দেব আমার হোম ট্যুর। চলো বেশি দেরি না করে দেখানো যাক আমার আলিশান মেহেল। চলো দেখাচ্ছি। প্রথমেই আমি আমাদের পক্ষীরাজ, মানে যেটাতে করে আমরা অনেক সব জায়গাতে ঘুরে ঘুরে বেড়াই, সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে আমার বরের বাইক, এইটাতে করে আমরা সব জায়গাতে যাই, ভিডিও বানাই এটার পিঠে চড়ে। তো চলো, এখান থেকে আমাদের ঢোকার জায়গা, ঢুকে গেলাম। এই যে এইখানে রয়েছে আমাদের বাথরুম। লাইটটা জ্বেলে দিই, বাথরুমটা দেখাবো না, ওখানে বাথরুম রয়েছে। আমাদের খুব ছোটোখাটো বাড়ি, কিন্তু জিনিসপত্র ভীষণ পরিমাণে, সেই জন্য চারপাশে অগোছালো হয়ে আছে। আর বাড়িতে ছোট বাচ্চাও আছে, সেই জন্য যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা আমাদের ড্রয়িং রুম বলতে পারো, লিভিং রুম বলতে পারো, সব কিছুই এটা আমাদের। এখানে টিভি রয়েছে, আমরা এখানে বসে টিভি দেখি। এখানে আমরা অনেক কিছু খেলা করি আর গল্প গুজবও করি। আর আমার মেয়ে তো সারাক্ষণ এখানেই থাকে, খেলে, সব কিছুই এখানে করে। তো চলো রান্নাঘরটা দেখাচ্ছি, যেখানে আমি সব কিছু রেসিপির ভিডিও বানাই, রান্নার ভিডিও বানাই। চলো দেখাচ্ছি। এই যে আমার রান্নাঘর, এই যে এটা ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়া হয়। ওদিকে একটা বাথরুম রয়েছে। আর এই যে আমার এখানে কিচেন। বাড়ির মধ্যে সব থেকে ফেভারিট জায়গা এটাই আমার, কারণ এখানেই বেশিরভাগ টাইমটা আমাকে কাটাতে হয়, রান্না বান্না এইসবই করতে হয়। তো এটা আমার খুব পছন্দের জায়গা। আর এখানে কিন্তু সব মশলাপাতি, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে রয়েছে, সেজন্য এটা ঢাকাই দেওয়া থাকে সাধারণত। আর এই যে তো গাইস চলো ওদিকে যাই। ওখানে আরো দুটো রুম আছে, রুমগুলো তোমাদেরকে দেখাবো না, কারণ ভীষণ অগোছালো আছে, গোছানো হয়নি। বুঝতেই পারছো ছোটখাটো বাড়ি, কিন্তু জিনিসপত্র ভীষণ পরিমাণে। এটা আগেও বলেছি, আবার বললাম। এখানে একটা রুম রয়েছে, এটা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা থাকেন। আর এটা একটা এক্সট্রা রুম রয়েছে, এখানে আমার মেয়েকে মাঝে মাঝে পড়াতে বসাই, এখানে বসে বা যাই হোক এখানে করা হয়। এটা একটা এক্সট্রা রুম রয়েছে। চলো ওপরে যাই, ওপরে আমাদের রুম রয়েছে, সেটা দেখাবো। এই যে সিঁড়িতে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার একটা দেওয়ার বানিয়েছে। তোমরা আগে ভিডিওতে হয়তো দেখেছো, আমার দুটো দেওয়ার এসেছিল, তাদের মধ্যে একজন এখানে এগুলো ডিজাইন করেছিল আমার মেয়ের অন্নপ্রাশনের সময়। উঠে গেছে, আসো চলে আসো উপরে। এইটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর আর লাস্ট ফ্লোর। তো এটা আমাদের নিচটা মাটির, এখনো পর্যন্ত মেঝে করা হয়নি। আর চলে আসো, এখানে একটা রুম রয়েছে, আর এই যে এটা আমাদের রুমটা দেখাচ্ছি। তার আগে আমাদের ঠাকুর ঘরটা দেখাই। আর এদিকে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো একটু ইগনোর করো। এই যে আমার সুন্দর ঠাকুর ঘর, সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। ঠাকুর ঘরটা এখানেই আমি সকাল সন্ধে দুবেলা পুজো করি। আর চলো এবার আমাদের রুমটা দেখাই। চলো গাইস আমাদের রুমটা দেখাই। আমার ছোট্ট রুম,
যতটুকু পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। মেয়ে তো ছোট, একদিক থেকে গোছানো শুরু করি, ও একদিক থেকে সব ঘাটা শুরু করে দেয়। এই যে আমার ছোটোখাটো রুম একটা, এই যে আমার বেড, আমার মেয়ে ঘুমাচ্ছে। তো গাইস চলো এবার আমাদের বাড়ির ছাদটা তোমাদেরকে দেখাই, আসো। আমাদের বাড়ির ছাদের দরজাটা কিন্তু ছোটখাটো, তাই একটু নুয়ে ঢুকতে হবে। চলে আসো। তো গাইস এখানে রয়েছে আমাদের জল ট্যাঙ্ক, যেখান থেকে পুরো বাড়ির মধ্যে জলগুলো যায়। আর চলো, ছাদটাও ছোটখাটো কিন্তু গাছ রয়েছে, অনেক কিছু দেখাবো, চলে আসো। এই যে এখানে ড্রাগন গাছ রয়েছে, তুলসী গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, ছোটোখাটো জিনিসপত্রগুলো লাগিয়েছি, ফুল গাছ রয়েছে, এদিকেও রয়েছে, এখানে তুলসী গাছ রয়েছে, বেল গাছ, সরি কুলের গাছ রয়েছে, বয়ের কুল, আর তুলসী গাছ রয়েছে, আর ফুলের গাছ। এই ছিল আমার আলিশান মহল, ছোটোখাটো কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়। তো গাইস তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেয়ে উঠে গেছে, অনেকক্ষণ থেকে ডাকছে। চলো গাইস বেশিক্ষণ আর বকবক করবো না, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।